বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন চিকিৎসা করবো। আমার সদ্য স্যার আসছে ওনার মেয়ে নিয়ে। স্যার সাথে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার বাসা কোথায় জানি? বাসা আমার সাতকামার শ্রীপুর। সাতকামার শ্রীপুর থেকে আসছে। কোন স্কুলে জানি স্যার আছেন? আমি দরগাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার আসলে সমস্যাটা কি? সমস্যা হলো ওই ঠান্ডা, বিগত 3 যাবৎ ঠান্ডা এবং শীতকালে ঠান্ডাটা সবচেয়ে বেশি থাকে, শ্বাসকষ্ট হয়ে যায়। আমি দেখলাম আসলে নাকের সমস্যা, তো এই জন্য নাকের চিকিৎসা নিচ্ছি। আসলে তোমার নাম কি? তানজিম আক্তার। তোমার কেমন লাগে বলো তো একটু। আসলে আর মাথা ব্যথা করে না? মাথা চাপ দিয়ে থাকে? এক নাক বন্ধ হয় এক নাক খুলে? এখনো আছে। আসলে আমরা যে ট্রিটমেন্ট করি এসিড ছাড়া বিনা অপারেশনে 7 থেকে 10 দিনে আমরা বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় আমাদের প্রতিনিধি আছে। আর হলো আমি 3 জায়গায় রুগী দেখি, নারায়ণগঞ্জ, গাইবান্ধা এবং এখানে তো আছি ইনশাল্লাহ। তো আসলে আপনারা সবসময় বলি এসিড ছাড়া বিনা অপারেশনে ট্রিটমেন্ট করা হয়। আর এসিড দিয়ে চিকিৎসা আপনারা নিয়েন না, কারণ এসিডের চিকিৎসা করলে অনেক সময় ক্যান্সার ঝুঁকি থাকে। আর আমরা যে চিকিৎসা করবো এটা ওনার সর্বোচ্চ 50 টাকা বা 100 টাকা ওষুধ লাগে চিকিৎসা করার পরে খাওয়ার জন্য। তো আসলে নিরাপদ একদম ট্রিটমেন্টটা আপনারা দেখতে থাকেন সরাসরি। ভয় পেও না, ব্যথা পাবো না, ছোট ছোট বাচ্চারা তো করতেছি। তুমি দেখো, যদি ব্যথা পাও তাহলে আমি চিকিৎসা করবো না। তুমি যদি আগে বলবা যে ব্যথা পাইছি তাহলে ট্রিটমেন্ট করবো না। একটু সোজা দাও। নড়াচড়া করো না, নড়াচড়া করলে অন্য জায়গায় লাগবে। ব্যথা লাগছে? আসলে ভয়ে অনেকে নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, অনেকে তো ভয় করে। তাই না স্যার? অনেকে আছে ইনজেকশনে সুই দেখলেই ভয় পায়। নাকের ভিতর সুই দিবে, এই ভয়ে তো অনেকে নার্ভাস হয়ে যায়। তুমি এটা একটু ঢিল দেওয়া লাগবে, কারণ তোমাকে আমি এরকম করতে পারি না। এটা বান্ধনটা একটু কি জানি বলে, হিসাব নাকি, এটা একটু ঢিল দাও। এই ঢিল দেবে না? অনেক ব্যথা লাগছে? আসলে ব্যথা তো লাগে না, ভয়ে অনেক সময় নার্ভাস হয়ে যায়। তো ইনজেকশন দেওয়ার পালা শেষ, যেটা নিয়ে ভয় ছিল। এখন ড্রেসিং করবো। ড্রেসিং এর সময় সাধারণত একটু জ্বলে, তাও জ্বলায় কারো কারো 5-6 মিনিট, কারো কারো আধা ঘন্টা এরকম আসলে লাগে। তো সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর এই ট্রিটমেন্ট করে 7 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরি মাংস ঠিক হয়ে যাবে। আর ওনার যেটা শ্বাসকষ্ট আসে, শ্বাসকষ্ট আমি অন্য ট্রিটমেন্ট দেবো, ইনশাল্লাহ শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। তো দেখতে থাকেন। এবার ড্রেসিং করার পালা। ড্রেসিং করতেছি, আপনারা দেখেন। আর 7 থেকে 10 দিনের মধ্যে যদি ভালো না হয় যায়, আমি সবসময় বলি টাকা ফেরত। আমার ভিতরে তো একটু কষ্ট হতে পারে, এই পর্যন্ত তোমার মানুষ আছে, বুঝলেন না? একটু কষ্ট হলেও নড়াচড়া করা যাবে না। সুন্দর মানুষ, স্পট টান যাবে না। একটু মাথাটা ব্যবসা ঠিক দাও। মাথাটা উঠাও, বিশেষ নিও না। নিঃশ্বাস নিও না, নিঃশ্বাস নিও না, বাচ্চাবাচ্চি করো না। আসলে ট্রিটমেন্ট দেওয়া শেষ, এখন ওনার অপেক্ষার পালা। আর এসি দিলে তো এখন মেঘ হাত পা বাঁধে রাখা লাগতো। তো আসলে আপনারা মেয়েটার জন্য দোয়া করবেন, ঠিক হয়ে যাবে অবশ্য। আর এ পর্যন্তই আজকে ট্রিটমেন্ট ওনার এই পর্যন্ত শেষ। 7 দিন অপেক্ষা করেন, 7 দিন পরে শিক্ষিত মেয়ে তো কমেন্টস করে জানাবে যে তার ভালো হয়েছে কিনা।